ইউনিভার্সিটি অব কলম্বিয়ার বিক্ষোভরত শিক্ষার্থীদের আটক রেখে ক্যাম্পাসে প্রবেশ করেছে নিউ ইয়র্ক পুলিশ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গে হ্যামিল্টন হলে প্রবেশ করে শত শত পুলিশ। চলছে ব্যাপক ধরপাকড়। বিক্ষোভকারীরা এই হল দখল করার প্রায় ২৪ ঘন্টা পর কঠোর পথে হাঁটল বিশ্ববিদ্যালয় প্রশাসন। আরো জানাচ্ছেন মুশরিফা নুজহাত। এভাবেই জানালা ভেঙে সিঁড়ি দিয়ে হুড়মুড়িয়ে কলম্বিয়া ইউনিভার্সিটির হ্যামিল্টন হলে প্রবেশ করছে নিউ ইয়র্ক পুলিশ বা এনওয়াইপিডি। আর মঙ্গলবার রাতে ব্যাপক অভিযান শুরু করে নিউ ইয়র্ক পুলিশ। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তারা। গ্রেপ্তার করা হয় বহু ছাত্রছাত্রীকে। মুহূর্তেই অরাজক অবস্থা ছড়িয়ে পড়ে পুরো ক্যাম্পাসে। গাজায় ইসরায়েলি আগ্রাসন এবং গণহত্যা বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রের আইভি লীগ স্কুল ইউনিভার্সিটি অব কলম্বিয়ায় শুরু হয় বিক্ষোভ আন্দোলন। এরপর দেশটির অর্ধশত বিশ্ববিদ্যালয়গুলোতে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে এই বিক্ষোভ। আর এই বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ক্যাম্পাসে প্রবেশ করেছে পুলিশ। কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গেল ২ সপ্তাহ ধরে তাঁবু টানিয়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা। সোমবার তারা ইউনিভার্সিটির হ্যামিল্টন হলেরও দখল নেয়। এর ২৪ ঘন্টা পরেই মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঝড় তোলে নিউ ইয়র্ক পুলিশ। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে স্টান গ্রেনেডও ছোড়া হয়। রাতের আধারে ছাত্রছাত্রীদের এভাবে আটক করাতে ক্ষোভ জানিয়েছেন শিক্ষার্থীরা। কলম্বিয়া ইউনিভার্সিটির প্রেসিডেন্ট নিমাত শাফিক নিউ ইয়র্ক পুলিশকে আগামী ১৭ মে পর্যন্ত ক্যাম্পাসে অবস্থানের অনুরোধ জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ে প্রবেশের ২ ঘন্টার মধ্যেই ক্যাম্পাস থেকে বিক্ষোভকারীদের অপসারণ করে এনওয়াইপিডি। ৬০-এর দশকে ভিয়েতনাম যুদ্ধ এবং নাগরিক অধিকার আন্দোলনের পর যুক্তরাষ্ট্রের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শুরু হয়েছে ইসরায়েল বিরোধী এবং ফিলিস্তিনের পক্ষে গুরুত্বপূর্ণ এই আন্দোলন। ভিয়েতনাম যুদ্ধের প্রতিবাদে শিক্ষার্থীদের শুরু করা সেই বিক্ষোভে ব্যাপক ধরপাকড় হয়, যার পরেই শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি রূপ নেয় সহিংসতায়। বিশেষজ্ঞদের মতে যে কোনো আন্দোলন শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়া উদ্বেগজনক। মুশরিফা নুজহাত, নিউজ ডেস্ক, দেশ টিভি।